এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কাতলা মাছ দিয়ে বেগুনের তরকারি। দারুণ স্বাদের। তার জন্য প্রথমে কাতলা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়ে গরম তেলে লালচে করে এপিট ওপিট লালচে করে মাছগুলো ভেজে তুলে নেব। সেই তেলে কেটে রাখা আলুগুলো লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজতে ভাজতে যেন হাফ সিদ্ধ হয়ে আসে আলুটা। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার সেই তেলে কেটে রাখা বেগুনগুলো দিলাম, দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব সাজিরে ফোড়ন। তোমাদের কাছে না থাকলে তোমরা সাদা জিরেও দিতে পারো। সাজিরে ফোড়ন দিয়ে 8-10টা রসুন কুচি, 1-2টো গোটাও আছে দিয়ে দিলাম। দিয়ে 7-8টা কাঁচা লঙ্কা একটু থেতো করে নেওয়া মতন পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে এই রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ একটু ভাজা ভাজা হবে, সুন্দর একটা সেন্ট বার হবে। কাঁচা লঙ্কাটা রসুনের দারুণ একটা সেন্ট আসবে। তখন দেব পরিমাণ মতো হলুদ দিয়ে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে একটু জল দেব। দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে এই জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব আলুগুলো, তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে। জলটা টেনে এসছে, আলুগুলো একদম সিদ্ধ হয়ে এসছে। এইবার পরিমাণ বুঝে জল দেব, আর একটু হলুদ দেব। দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব। ভালো করে ফুটে উঠলে কিছুক্ষণ রান্না করে নিয়ে এবার দেব সেই ভেজে রাখা মাছ আর বেগুন আগে দিলে পুরো ঘেটে গলে যেত, এই শেষের দিকে দিলে বেশ গোটা গোটা থাকবে। এবার কালারের জন্য অল্প দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই ঝালটা আসবে তরকারিতে পুরো কাঁচা লঙ্কা। সুন্দর করে ফুটিয়ে লবণ ঝালগুলো চেখে নিলাম। নিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর 1/2 চা চামচ দেব মরিচ গুঁড়ো, আর দেব 1 মুঠো ধনিয়া পাতা কুচি। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। নিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের আলু বেগুনের তরকারি। তোমরা এইভাবে বানিয়ে দেখো। হালকা পাতলা আলু বেগুনের তরকারি এই গরমের দিনে মুখে না দারুণ লাগে খেতে। অবশ্যই বানিও, আর কমেন্টে অবশ্যই জানিও কে কে খেতে ভালোবাসে এইভাবে রান্না করলে। যেমন দেখতে তেমনি স্বাদ হয় খেতে। একবার